লিটন ভাই, আমরা তো আবার দীর্ঘদিন পরে আবার পাকিস্তানের সাথে আজকেরা ম্যাচ খেলতে যাচ্ছি। কি মনে হয় আজকেরা কি আমরা ম্যাচ জিততে পারবো? কি ভাই কিছু বলছেন না কেন? আপনাদের প্রস্তুতি কেমন? সামনের দিকে আরো কি করতে পারি। আপনারা যে কি করতে পারবেন সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। তবুও কিছু একটা তো মুখ দিয়ে বলবেন যে আপনি এইটা করতে পারবেন। দেখেন, ভাই দেখছি তো, আর কত দেখবো? দেখতে দেখতে আপনাদের হার আমরা সবাই ক্লান্ত। আর কত আপনাদের হার দেখতে বলেন? যেই পাচ্ছে সেই আমাদের কেলেই যাচ্ছে। আর কত আমরা কেলানি খাবো? যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলবেন, ম্যাচের যে ইন্টেন্সিটি থাকে সেই জিনিসটা নিয়ে অনেক সময় স্কিল করার সুযোগটা হয় না। ভাই আপনি কত বছর বসে থাকলে যে আপনি স্কিল তৈরি করতে পারবেন? আর জীবনে আর কত স্কিল আমরা দেখব? স্কিল তো কখনো কাজে লাগান ভাই। এটা একটা প্লাস পয়েন্ট যে আমরা অনেকদিন ধরেই স্কিল করতেছি। আর কতকাল ভাই স্কিল করে যাবেন? ভবিষ্যতের চিন্তা কি আমাদের? হিটিংও চলছে সাথে কিভাবে কি, বিকজ লিটন ভাই আপনি কি আবার পাওয়ার হিটিং এর কথা বললেন নাকি? লিটন ভাই আর জাকিরকে ছাড়া তো আমরা কাউকে পাওয়ার হিটিং করতে কখনো দেখিই না। আর কে পাওয়ার হিটিং ভালো করতে পারে? টি-20 ফরম্যাটে আমরা সবাই জানি যে বড় শট খেলতে হয়। হ্যাঁ লিটন ভাই, এই কথাটা আপনি ভালো বলেছেন। তো বড় শট আপনারা কবে খেলবেন? আমি তো কখনোই আপনাদের বড় শট দেখি না। বড় শট যদি আপনারা দিতেন তাহলে গত ম্যাচে আপনারা কি করছেন আরব আমিরের সাথে? এত ছোট দলের সাথে আপনারা কিভাবে হারতে পারেন? এট দ্য সেম টাইম যে যত ডট বল খেলতে পারে তাদের জন্য কিন্তু বেনিফিট। হ্যাঁ লিটন ভাই আপনি ঠিক বলেছেন, ডট বল খেলা শিখতে হবে। কারণ কি আমরা আর বাংলাদেশ দিয়ে কি আশা করতে পারি? বাংলাদেশ দিয়ে তো আর আমরা 35 বলে 100-এর কখনো আশা করতে পারি না, তাই না? আমরা বাংলাদেশ দিয়ে এটাই আশা করতে পারি যে আমরা 70 বলে 100 করব, ঠিক আছে? এটাই হলো আমাদের টি-20 ফরম্যাটের সিরিজ। আমরা যেখানে টি-20 ফরম্যাটে খেলতে হয় সেখানে আমরা ওয়ানডে ফরম্যাটে খেলি, আর যেখানে ওয়ানডে ফরম্যাটে খেলতে হয় সেখানে আমরা টেস্ট ফরম্যাটে খেলি, আর যেখানে আমাদের টেস্ট ফরম্যাটে খেলতে হয় সেখানে আমরা খেলাই বাদ দিই। এটাই আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম। সো বোথ সাইডে আমরা কাজ করতেছি। জি লিটন ভাই, আমরাও সেটা দেখতেছি। আপনাদের কখনোই কাজ কোনোদিনই আর শেষ হবে না। আপনাদের কাজ থেকে যাবে, আপনাদের কাজ করতেই হবে। কারণ কি আপনারা কাজ করতে করতে আপনারা কোনোদিনই ট্রফি নিতে পারবেন না। কারণ কাজ করলে সেটা অবশ্যই মাঠে দেখাতে হয়। আপনারা মাঠে তো খেলা দেখাতে পারেন না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। ঠিক আছে ঠিক আছে।